আসসালামু আলাইকুম। এলহামস কুকিং ডায়েরিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিকেলবেলার জন্য নাস্তার রেসিপি। এটি বানানো খুবই সহজ এবং এটি তেলেও ভাজা লাগবে না এবং ওভেনও ব্যবহার করা লাগবে না, তাই খুব সহজেই এটি যে কেউই বানাতে পারবেন। যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন, তাহলে নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন তাহলে রেসিপিতে। প্রথমেই একটি বাটিতে 100 ml গরম পানি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 100 ml গরম লিকুইড দুধ। এর মধ্যে দিয়ে দিব হাফ টেবিল চামচ ইস্ট, হাফ টেবিল চামচ চিনি, হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 20 ml রান্নার তেল অথবা অলিভ অয়েলও আপনারা ব্যবহার করতে পারেন। এখন সব উপকরণগুলোকে একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি। সব ভালোভাবে মিক্স হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব ময়দা। এখানে আমি টোটাল 2 কাপ 1 টেবিল চামচ ময়দা ব্যবহার করেছি। এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে একটি পারফেক্ট ডো বানিয়ে নিব। এখন এটিকে 30 মিনিটের জন্য প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে রেখে দিব রেস্ট করার জন্য। এখন ফিলিংয়ের জন্য আমি 200 গ্রাম গরুর মাংসের কিমা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটি সবুজ ক্যাপসিকাম। এখন চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার তেল 2 টেবিল চামচ, তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজকে হালকা ভেজে নিব 5 মিনিটের জন্য। ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে পেঁয়াজ কুচি অন্য একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মাংসের কিমা। একটু নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা এবং হাফ চা চামচ আদা বাটা। এখন দিয়ে দিচ্ছি 3 চা চামচ সয়া সস। আর দিচ্ছি হাফ চা চামচ ওয়েস্টার সস। সব উপকরণ মাংসের সাথে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিব 1 চিমটি লবণ। লবণ আপনারা বুঝে দিবেন, যেহেতু সয়া সস আর ওয়েস্টার সস আমি এখানে ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। এখন ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করব। এ পর্যায়ে হালকা ভেজে রাখা পেঁয়াজ কুচি মাংসের সাথে মিক্স করে দিব। মাংস সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি হাফ কাপ গরম পানি ব্যবহার করেছি। ঢাকনা আবার দিয়ে দিচ্ছি। আমার মাংস সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কেটে রাখা ক্যাপসিকামের মধ্যে দিয়ে দিব। ক্যাপসিকাম দিয়ে বেশিক্ষণ চুলার মধ্যে রাখার দরকার নেই। এখন দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কুচি। আপনারা চেষ্টা করবেন ক্যাপসিকাম দেওয়ার জন্য, তাহলেই এর প্রপার টেস্টটি পাবেন। আমার ফিলিংটা হয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচ বন্ধ করে দিচ্ছি।
30 মিনিট পরে আমি ডোটাকে নিয়ে এটাকে ভালো করে মেখে নিব। প্রয়োজন মতো ময়দা দিয়ে একে আমি ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে এখন আমি একে সমানভাবে 6 টুকরো করে কেটে নিচ্ছি। এখন টুকরোগুলোকে হাতের সাহায্যে বল শেপ করে নিব। সবগুলো বল করা হয়ে গিয়েছে। এখন আমি একটি একটি করে রুটি বেলে নিব। এখন প্রয়োজন মতো ময়দা ব্যবহার করে এটাকে বেলে নিব। চেষ্টা করবেন গোল করে রুটি বানিয়ে নেওয়ার জন্য। যদি গোলও না হয় তাতেও কোনো প্রবলেম নেই। আমার প্রথম রুটিটা খুবই বাজে হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। যেহেতু আমার রুটির শেপটা চারকোনা হয়েছে তাই আমি আড়াআড়িভাবে মাংসের কিমাটি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব গ্রেট করে রাখা মজারেলা চিজ। এখন এক পাশ থেকে আরেক পাশে রুটি টেনে নিয়ে আমি পুরো জিনিসটাকে সিল করে দিচ্ছি। সিল করার প্রসেসটা বলে বোঝানো যাবে না, আপনারা ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা রুটি বেলে দেখাচ্ছি। এই রুটির শেপটি আমার প্রথম রুটির থেকে ভালো হয়েছে, একটু গোল হয়েছে। এখন রুটির মাঝে পরিমাণ মতো কিমা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মজারেলা চিজ। এখন ঠিক একইভাবে রুটির এক পাশ আরেক পাশে নিয়ে যেয়ে সিল করে দিচ্ছি ভালোভাবে। হয়তো আমি বুঝাতে পেরেছি কিভাবে এটিকে সিল করতে হয়। এখন চুলায় একটি প্যান বসিয়ে তাতে আমি এগুলোকে একটা একটা করে ভালো করে ছেঁকে নিব। হাতে সময় নিয়ে চুলার আঁচ কম রেখে ভালো করে ছেঁকতে হবে যাতে কোনো অংশ কাঁচা না থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ছেঁকে নিচ্ছি। এটি হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি আরেকটি দিয়ে দিচ্ছি। এক পিঠ ভালো করে হলে তারপরে অপর পিঠ উল্টাবেন। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। হয়ে গেল বিকালবেলার জন্য আমাদের সুস্বাদু নাস্তা। তেলে ভাজা ছাড়া যে এত মজাদার নাস্তা বানানো যায় না ট্রাই করলে বুঝবেন না। ট্রাই করে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।